আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা নিয়ে এসেছি বেঁচে যাওয়া ভাত দিয়ে কীভাবে মজাদার নাস্তা তৈরি করতে হয় সেই রেসিপিটি। তো চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে ভাত নিয়েছি 1 কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার লাগছে, ময়দা, এর সাথে আমি দিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু গরম মশলা গুঁড়ি, সামান্য একটু গুঁড়ো মরিচ, আর লাগছে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ। এখানে আমি ভাতের মধ্যে 3 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, এর মধ্যে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ি, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণের মতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো সামান্য একটু। সব উপকরণ একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিব। দেখুন খুব ভালো করে মিশ্রণটি করতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশ্রণটিকে মিক্স করতে হবে। দেখুন আমার মিশ্রণটি হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে গোল গোল করে মাঝখানে সামান্য একটু চাপ দিয়ে চপ আকৃতি তৈরি করব। এভাবে করে আমি সবগুলো চপ বানিয়ে নেব। দেখুন কিভাবে বানাতে হয়। এবার এই চপগুলোকে আমি গরম ডুবো তেলে ছেড়ে ভেজে নেব। দেখুন আমি প্যান বসিয়ে রেখেছি চুলায়। এবার আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেল গরম হয়ে গেলে চপগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে। আমি সবগুলো চপ একই পদ্ধতিতে ভাজবো। দেখুন এবার এক পাশ হয়ে এলে আর এক পাশে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে উল্টাতে হয়। এবার দেখুন আমার চপগুলো হয়ে এসছে। এবার আমি একটি বাটিতে উঠিয়ে নেব। দু পিস ভালো করে দু পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে চপটি। দেখুন হয়ে গেল আমার মজাদার ভাতের নাস্তা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।